আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহৃত ইংরেজি বাক্য নিয়ে হাজির হয়েছি। যারা খুব সহজ উপায়ে ইংরেজি শিখতে চান তারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি কোথায় যাচ্ছেন? হোয়ার আর ইউ গোয়িং? এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ আপনি, গোয়িং অর্থ যাচ্ছেন। হোয়ার আর ইউ গোয়িং? আপনি কোথায় যাচ্ছেন? আমি কাজে যাচ্ছি। I am going to work. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, work অর্থ কাজ, to work অর্থ কাজে। I am going to work. আমি কাজে যাচ্ছি। তুমি কখন কাজ থেকে আসবে? When will you come from work? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসবে, from অর্থ থেকে, from work অর্থ কাজ থেকে। When will you come from work? তুমি কখন কাজ থেকে আসবে? আমি 8 ঘন্টা পরে আসব। I will come after 8 hours. এখানে I অর্থ আমি, come অর্থ আসা, after অর্থ পরে, 8 hours অর্থ 8 ঘন্টা। I will come after 8 hours. আমি 8 ঘন্টা পরে আসব। কাজের পরে আমাকে কল দিও। কল মি আফটার ওয়ার্ক। এইখানে কল মি অর্থ আমাকে কল দিও, আফটার অর্থ পরে, আফটার ওয়ার্ক অর্থ কাজের পরে। কল মি আফটার ওয়ার্ক, কাজের পরে আমাকে কল দিও। আমি কি ভিতরে আসতে পারি? ক্যান আই কাম ইন? এখানে ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, কাম অর্থ আসতে, ইন অর্থ ভিতরে। ক্যান আই কাম ইন? আমি কি ভিতরে আসতে পারি? অবশ্যই আসতে পারেন। এই বাক্যের ইংরেজি হচ্ছে অফকোর্স ইউ ক্যান কাম। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারা, কাম অর্থ আসা। অফকোর্স ইউ ক্যান কাম, অবশ্যই আসতে পারেন। তোমার কক্ষটি অনেক সুন্দর। এই বাক্যের ইংরেজি হচ্ছে ইউর রুম ইজ ভেরি বিউটিফুল। এখানে ইউর অর্থ তোমার, রুম অর্থ কক্ষ, ভেরি অর্থ অনেক, বিউটিফুল অর্থ সুন্দর। ইউর রুম ইজ ভেরি বিউটিফুল, তোমার কক্ষটি অনেক সুন্দর। আমাকে 1 গ্লাস পানি দাও। এই বাক্যের ইংরেজি হচ্ছে গিভ মি 1 গ্লাস অফ ওয়াটার। এইখানে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, গিভ মি অর্থ আমাকে দাও, 1 গ্লাস অর্থ 1 গ্লাস, ওয়াটার অর্থ পানি। গিভ মি 1 গ্লাস অফ ওয়াটার, আমাকে 1 গ্লাস পানি দাও। উপকার করার জন্য তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর দ্য ফেভার। এখানে থ্যাংক ইউ অর্থ তোমাকে ধন্যবাদ, ফর অর্থ জন্য, ফেভার অর্থ উপকার। থ্যাংক ইউ ফর দ্য ফেভার, উপকার করার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার কি হয়েছে? এই বাক্যের ইংরেজি হচ্ছে হোয়াট হ্যাপেন্ড টু ইউ। এখানে ইউ অর্থ আপনার, হোয়াট অর্থ কি, হোয়াট হ্যাপেন্ড অর্থ কি হয়েছে। হোয়াট হ্যাপেন্ড টু ইউ? তোমার কি হয়েছে? আমাকে সব কিছু বলো। টেল মি এভরিথিং। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, এভরিথিং অর্থ সব কিছু। টেল মি এভরিথিং, আমাকে সব কিছু বলো। তোমার কি মন খারাপ? এই বাক্যের ইংরেজি হচ্ছে আর ইউ আপসেট। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, আপসেট অর্থ মন খারাপ। আর ইউ আপসেট, তোমার কি মন খারাপ? আমার মা অনেক অসুস্থ। এই বাক্যটির ইংরেজি হলো মাই মাদার ইজ ভেরি সিক। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, ভেরি অর্থ অনেক, সিক অর্থ অসুস্থ। মাই মাদার ইজ ভেরি সিক, আমার মা অনেক অসুস্থ। টাকা নাই তাই ওষুধ কিনতে পারছি না। আই ডোন্ট হ্যাভ মানি সো আই কান্ট বাই মেডিসিন। এখানে আই ডোন্ট হ্যাভ মানি অর্থ আমার কাছে টাকা নেই, সো অর্থ তাই, আই কান্ট অর্থ আমি পারছি না, বাই অর্থ কিনতে, আর মেডিসিন অর্থ ঔষধ। আই ডোন্ট হ্যাভ মানি সো আই কান্ট বাই মেডিসিন। টাকা নাই তাই ঔষধ কিনতে পারছি না।
এই কাজটি খুবই সহজ। দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল। এখানে দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজ, ভেরি অর্থ খুব, সিম্পল অর্থ সহজ। দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল। এই কাজটি খুবই সহজ। এই কাজটি খুব কঠিন। দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে দিস ওয়ার্ক অর্থ এই কাজটি, ভেরি অর্থ খুব, ডিফিকাল্ট অর্থ কঠিন। দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট অর্থ এই কাজটি খুবই কঠিন। তুমি কোথায় কাজ করো? এই বাক্যের ইংরেজি হলো ওয়্যার ডু ইউ ওয়ার্ক। এখানে ওয়্যার অর্থ কোথায়, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ। ওয়্যার ডু ইউ ওয়ার্ক অর্থ তুমি কোথায় কাজ করো। আমি এখন অফিসে যাচ্ছি। এই বাক্যের ইংরেজি হলো আই অ্যাম গোয়িং টু অফিস নাও। এখানে আই অ্যাম গোয়িং অর্থ আমি যাচ্ছি, টু অফিস মানে অফিসে, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং টু অফিস নাও। আমি এখন অফিসে যাচ্ছি। আমার আসতে দেরি হবে। এই বাক্যের ইংরেজি হলো আই উইল বি লেট টুডে। এখানে আই অর্থ আমার, বি অর্থ হওয়া, লেট অর্থ দেরি, টুডে অর্থ আজ। আই উইল বি লেট টুডে। আজকে আমার আসতে দেরি হবে। এই খাবার সুস্বাদু। এই বাক্যের ইংরেজি হলো দ্য ফুড ইজ টেস্টফুল। এখানে দিস অর্থ এই, ফুড অর্থ খাবার, টেস্টফুল মানে সুস্বাদু। দিস ফুড ইজ টেস্টফুল। এই খাবার সুস্বাদু। এই খাবার সুস্বাদু নয়। এই বাক্যের ইংরেজি হলো দিস ফুড ইজ নট টেস্টি। এখানে দিস অর্থ এই, ফুড মানে খাবার, নট টেস্টি মানে সুস্বাদু নয়। দিস ফুড ইজ নট টেস্টি। এই খাবার সুস্বাদু নয়। আমি আজ বাইরে যাব না। এই বাক্যের ইংরেজি হলো আই উইল নট গো আউট টুডে। এখানে আই অর্থ আমি, নট গো মানে যাব না, আউট মানে বাহিরে, টুডে মানে আজ। আই উইল নট গো আউট টুডে। আমি আজ বাইরে যাব না। আজ রাস্তায় খুব জ্যাম। এই বাক্যের ইংরেজি হলো টুডে দ্য রোড ইজ ভেরি জ্যামড। এইখানে টুডে মানে আজ, দ্য রোড মানে রাস্তায়, ভেরি মানে খুব, জ্যামড মানে জ্যাম। টুডে দ্য রোড ইজ ভেরি জ্যামড। আজ রাস্তায় খুব জ্যাম। এইখানে ধূমপান নিষিদ্ধ। এই বাক্যের ইংরেজি হলো স্মোকিং ইজ ফরবিডেন হেয়ার। এইখানে স্মোকিং অর্থ ধূমপান, ফরবিডেন মানে নিষিদ্ধ, হেয়ার মানে এইখানে। স্মোকিং ইজ ফরবিডেন হেয়ার। এইখানে ধূমপান নিষিদ্ধ। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। তবে এইগুলি বারবার ভালোভাবে অভ্যেস করুন, কারণ এইগুলি আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব সময় ব্যবহার করা লাগে ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে এগুলো আপনাকে শিখতেই হবে, তবেই আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ হবে। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and click the bell icon to get notification of the next video. My next video will come day after tomorrow. Till then, Allah Hafiz.